অনুষ্ঠিত হল সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের মোট ১৯২২ জন শিক্ষার্থী ডিগ্রি পেয়েছেন। অনেক বেশি এক্সাইটেড আর বুঝাই যাচ্ছে আমি একদম এক জায়গায় স্থির না, ঘুরে বেড়াচ্ছি শুধু। আমার থেকে এখন বেশি গর্ববোধ করছে আমার বাবা মা। আমি স্টুডেন্ট লাইফটাকে অনেক বেশি এনজয় করি, তো সেই জায়গা থেকে আমার ভার্সিটি লাইফটা আমি একটু কমই এনজয় করেছি, বাট এখন মনে হচ্ছে যে কেন শেষ হয়ে গেল। স্টুডেন্ট লাইফে আমি অনেক দুষ্ট, আমি যেরকম আমাকে স্ক্রিনে মানুষ দেখে এই চরিত্রগুলো করি, আমি আসলে বাস্তব জীবনেও তাই। It's feeling so good and সবকিছু মিলে আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, যেহেতু আমি চ্যান্সেলর্স গোল্ড মেডেলিস্ট হিসেবে সিলেক্টেড হয়েছি এবং গোল্ড মেডেল পেয়েছি। এতদিন ধরে আমার পরিকল্পনা অন্যরকম ছিল, আর মুগ্ধ শহীদ হওয়ার পর ৫ই আগস্টের পর আমার পরিকল্পনা অন্যরকম। এখন আমি চাই আমি দেশের জন্য যেভাবে পারি নিজেকে নিয়োজিত করে দেশের মঙ্গলের জন্য নিজের কার্যক্রম পরিচালনা করতে। সেই জন্যই সেই দিকটাইতেই আমি খেয়াল দিচ্ছি এবং দেশের মঙ্গল কিভাবে করা যায়, নিজের দ্বারা দেশের কিভাবে উপকার করা যায় সেই দিকটা আমি চিন্তা বেশি করছি। সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একটি অন্যতম বিশ্ববিদ্যালয়, যে এই বিশ্ববিদ্যালয়ে থেকে খুব হাই কোয়ালিটি এডুকেশন পাওয়া সম্ভব। এখানকার ফ্যাকাল্টি মেম্বার যারা আছে, টিচাররা যারা আছে, তারা খুবই আন্তরিক এবং তারা প্রত্যেকটি স্টুডেন্টদের সাথে বন্ধুর মতন মিশে তাদেরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে। শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রেই না, ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্রেও সাউথ ইস্ট ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টি মেম্বাররা, টিচাররা আছে, তারা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। বৃহস্পতিবার বিকেলে পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সভাপতিত্ব করেন। এই বিষয়টি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি গভীরভাবে অনুভব করছি যে সাউথ ইস্ট ইউনিভার্সিটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের জ্ঞান ও দক্ষতা হস্তান্তরের একটি প্রাণবন্ত কেন্দ্র। এ সময় সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ। অনেক দিন পরে যখন আমরা দায়িত্বে সেখানে তিনি প্রিজাইড করেছিলেন স্বাভাবিকভাবে মাননীয় চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে যেমন তিনি সভাপতিত্ব করছেন, মাননীয় চ্যান্সেলরকে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রেজাউল করিম নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কেবলমাত্র বস্তুগত সাফল্যের বাইরে গিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান। সমাবর্তনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্যগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। Don't give up, just never and ever don't give up. Just love yourself, love your passion, love your goal. Just stay focused on your goal and definitely you can do anything what you love.